শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। প্রকাশ পাচ্ছে কেয়ামতের আরও একটি বড় আলামত। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। তারপরে আবির্ভাব ঘটবে কানা দাজ্জালের। ফোরাত নদী বা ইউফ্রেটিস রিভার 2800 কিলোমিটার লম্বা আয়তনের দিক থেকে। এই নদী তুরস্ক, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে কমে গিয়েছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ? হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। সহি মুসলিম, সহি আল বুখারী। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীঘ্রই ফোরাত নদীর স্বর্ণের পর্বত প্রকাশ করবে, তাই যে সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয়। সহি আল বুখারী। এবার ফোরাত নদী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক। সেখানে বলা আছে, ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড়, আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ, এবং সেই যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র 1% মানুষ প্রাণে বাঁচবেন। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড়? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো। অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা, ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক নিয়মে স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন। তবে কি এই সুড়ঙ্গ পথ ধরে এগুলিই পাওয়া যাবে সেই স্বর্ণের খনি? যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।